ডায়মন্ড হারবার বনাম কালীঘাট এখনো পর্যন্ত গোল শূন্য ম্যাচ। দ্বিতীয়ার্ধে কি হয় সেদিকে অবশ্যই বোধহয় নজর থাকবে। কিন্তু দীপদা, যে কথাটা তোমাকে আগেও জিজ্ঞেস করছিলাম, যে আমরা যখন খেলার শুরুতেই সিএফএলে অনেকবার আলোচনা করেছি, যাদেরকে আন্ডারডগ করে রেখেছি, পিছিয়ে রেখেছি, তারা কিন্তু পরে টক্কর দিয়ে। তুমি আজকে দেখো, আজকে কিন্তু কালীঘাট যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট। দুটো গোল তো প্রায় হতে হতে হলো না। একদম কালীঘাট যে কাউন্টার অ্যাটাকে খেলছে, মানে নিজেরা ডিফেন্স করছে এবং স্পিডে অ্যাটাক করছে, এবং খুব ভালো দুটো অ্যাটাক করেছে যেখান থেকে মানুষ গোল করে দিতেই পারত। তবে কালীঘাটের ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড, প্রজ্জ্বল তুষার যে ডিফেন্সিভ মিডফিল্ড খেলছে, ও দারুণ ফুটবল খেলছে, এবং ওর সাথে ভীম মান্ডি মিডফিল্ডে ভালো ফুটবল খেলছে, এবং এর সাথেও কৌশিক সরকার এবং সঞ্জয় মান্ডি দুজনেও কিন্তু স্টপার ব্যাগে খুব ভালো ফুটবল খেলেছে এখন অবধি। মানে একটা জবি জাস্টিনের শর্ট পোস্টে লাগা ছাড়া সেইভাবে অ্যাটাক অনেক করেছে, বল পজিশন অনেক বেশি ডায়মন্ড হারবারের, কিন্তু গোলের কাছে পৌঁছতে পারছে। মানে ডিফেন্স বল পজিশন তো অনেকটা বেশি, 94% দেখছিলাম এখন পর্যন্ত, ওদের 64। হ্যাঁ, অনেকটা বেশি, কিন্তু ওই গোলের সামনে গিয়ে কিন্তু এরা চারজন ডায়মন্ড হারবারকে কিছু করতে দেয়নি। মানে অসম্ভব ভালো একদম ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড অসাধারণ খেলছে, এবং কাউন্টার অ্যাটাকে মানুষ ওর লম্বা যে হাইটটাকেও ইউজ করছে, এবং দুটো খুব ভালো সুযোগ পেয়েছিল যেখান থেকে গোল হতেই পারত। কিন্তু তোমার ডায়মন্ড হারবার এখন যা সিচুয়েশন, এতে তোমার একটু তো চেঞ্জ করতে হবে বোধহয়, মনে হচ্ছে নাকি করবে। সুপ্রিয় পণ্ডিত একটা ভালো খেলোয়াড় আছে, যে এর আগেও অনেকগুলো ম্যাচ ও নেবে খেলার মানে কিছুটা ডিফারেন্স করে দিয়েছে। সে সুপ্রিয় পণ্ডিত আসতে পারে। নরহরি শেষটা যে আমাদের বাংলার হয়ে ভালো খেলেছিল ন্যাশনাল গেমসে, ও পরে নেবে। এর আগে অনেকগুলো ম্যাচে গোল করেছে, গোল করিয়েছে। তা আমার মনে হয় সেকেন্ড হাফে নরহরি শেষটা এবং সুপ্রিয় পণ্ডিত আসতে পারে, যাতে অ্যাটাকটা আরও মানে বাড়ার জন্য। মানে সেকেন্ড হাফে বলছো একটু খেলাটা আরও অ্যাটাকিং ফুটবল খেলার, কেন ডিফেন্সিভ অর্গানাইজেশন কিন্তু কালীঘাট এমএস খুব ভালো এখন অবধি, বিশেষ কৌশিক সরকার, সঞ্জয় মান্ডি এবং ওই প্রজ্জ্বল তুষার মানে অসাধারণ খেলছে। মধ্যেখান দিয়ে কিন্তু কিছু করতে দিচ্ছে না, যে কটা অ্যাটাক হচ্ছে উইং দিয়ে, এবং সেই উইংয়ের অ্যাটাকটাকে কিন্তু ওরা মানে প্রতিবারই দারুণভাবে সামলে। ঠিক। আমার আর একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর কিছুক্ষণ মধ্যে খেলা শুরু হবে, সরাসরি নজর রাখবো খেলায়। তবে দেবদা, সেকেন্ড হাফ বলছো ফার্স্ট হাফের থেকে অনেক বেশি আক্রমণাত্মক তো হতেই হবে, সেক্ষেত্রে কি বলছো ডায়মন্ড হারবার একটা কামব্যাকের সম্ভাবনা থাকতে পারে? বল পজিশন যদি সব কিছু দেখা যায়, ডায়মন্ড হারবার এগিয়ে আছে, কিন্তু যে ক্রিয়েটিভিটি দরকার সেটা কম। মানে যেহেতু ডিফেন্স এত ভালো খেলছে, ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড কালীঘাট এমএসের, সেই জায়গাটার জন্য অন্য খেলোয়াড় নামাতে হবে। হয়তো রফিক আসতে পারে, তুহিন আসতে পারে, নরহরি শেষটা আসতে পারে, সুপ্রিয় পণ্ডিত আসতে পারে, এদের এনে আরও অ্যাটাকটা বাড়াতে পারে। মানে তুমি বলছো এখনো পর্যন্ত তুমি এগিয়ে রাখছো ডায়মন্ড হারবারকে? যে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার জেতার চান্স এখনো। কালীঘাটকে এই ম্যাচে এখনো পর্যন্ত ডিফেন্সিভ অর্গানাইজেশন পুরো 90 মিনিট একইভাবে খেলা কঠিন, খুব টাফ, সব দলের ক্ষেত্রে টাফ। সেই জায়গাটা একটু ভুল হলেই গোল পেয়ে যাবে না। ঠিক। আর আমরা যে দেখেছি এখনো পর্যন্ত, আমি যেগুলো দেখলাম এখনো, মানে সুযোগ কিন্তু ছিল, কোথাও গিয়ে দেখেছো মানে খুব মানে বাজেভাবে মিস হলো, বাজেভাবে। কিন্তু মানুষ দুটো ইজি চান্স মিস করেছে। হ্যাঁ, মানে ডায়মন্ড হারবার ভালো খেললে ওই যে জবি জাস্টিন একটা কেউ ছিল না ওই সব সময়, একটা 12 পোস্টে মেরেছে জবি। হ্যাঁ, কিন্তু তোমার খুব একটা যে ইন্টারেস্টিং খেলা হচ্ছে তা কিন্তু নয়, ওভারঅল তোমার ইন্টারেস্টিং নয়। একটা ওরা ডিফেন্স করছে, আর ডায়মন্ড হারবার চেষ্টা করছে যে উইং দিয়ে অ্যাটাক করার, মধ্যেখানে জায়গা পাচ্ছে না কেন। কিন্তু এদের ডায়মন্ড হারবারের অ্যাটাকে ডায়মন্ড হারবার ডিফেন্সও একটু নড়বড়ে হয়ে যাচ্ছে কিন্তু মাঝে না, ডিফেন্স নড়বড়ে হচ্ছে এই কারণে যে দুজন স্টপার ব্যাক আছে, তাদের
স্পিড অনেকটা কম অন্য খেলোয়াড় থেকে, সেই জায়গায় মানুষ ফাঁক ফোকরটা কাজে লাগাচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি বলছো যে সেকেন্ড হাফে আবার কামব্যাক করতে পারে, কিন্তু কিছু পরিবর্তন দরকার ডায়মন্ড হারবার। আর কালীঘাটের ক্ষেত্রে তোমার কি মত? কালীঘাট একই ফুটবল খেলবে, ওদের ডিফেন্সিভ অর্গানাইজেশন এক রেখে ওরা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে এবং যদি সুযোগ পায় গোল করার, যেরকম মানুষ দুটো সুযোগ পেয়েছে সেটাকেই চেষ্টা করবে। তা আজকে কালীঘাট যদি যেতেও সেক্ষেত্রে তাদের সুবিধা তো খুব একটা নেই। কালীঘাট 12 নম্বরে আছে, 12 নম্বরে আছে, ডায়মন্ড হারবার 1 নম্বরে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার আজকে যদি ডায়মন্ড হারবারে অসুবিধা হবে, কেন এই পয়েন্টটা সুপার একটু হিসাবটা তুমি একটু বুঝিয়ে দাও না। এই যে ফার্স্ট লিগের যে পয়েন্ট কিন্তু সুপার 6-এ কাউন্ট হবে, যে কত পয়েন্ট নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ইস্ট বেঙ্গল এত পয়েন্ট নিয়ে এসছে, ডায়মন্ড হারবার এইটা একটা। চলো আমরা সরাসরি খেলা দিকে নজর রাখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।